গতকালকের এই ভিডিও দৃশ্য দেখার পর আমি বরাবরই বলছিলাম যে আমাদের তাবলিগ জামাতের যারা নেতাকর্মী আছেন, নেতাকর্মী তো বলা উচিত না, অনুসারী বলা উচিত, আপনাদেরকে দেখে মানুষ কি শিক্ষা নেবে? আপনারা নাকি ইসলামের দাওয়াত প্রচার করবেন, আপনারা নাকি এদেশে ইসলামকে কায়েম করবেন, আর দিনের স্বার্থে আপনারা এই কর্মকাণ্ডগুলো করছেন। আপনাদের এমন রক্তাক্ত দৃশ্য দিনের আলোতে জুবায়েরপন্থী না জানি সাতপন্থী যেই ছেলেটাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সে হচ্ছে সাতপন্থী। মানে আমাদের তাবলিগ গ্রুপের মধ্যে দুইটা গ্রুপ আছে। জুবায়েরপন্থী নেতাকর্মীরা বা অনুসারীরা তাকে প্রকাশ্যে একজন সাংবাদিকের লাইভ ক্যামেরার সামনে, জনগণের চোখের সামনে দিয়ে তাকে সিএনজিতে করে অপহরণ করে নিয়ে যাচ্ছেন। সরাসরি এটা ওয়ান কাইন্ড অফ অপহরণ ছাড়া আর কিছুই না। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বলা হচ্ছে যে কাকরাইলে। আর যারা ছিলেন আমাদের এই কথিত, কি বলা হয় এদেরকে, হুজুর তো আমি বলতে চাই না, মোল্লা শব্দটা এদের সাথে জানা, মানে এদেরকে কি বলা হয়, আসলে কি বলা উচিত? এই দৃশ্য আজকে যদি বিএনপির নেতাকর্মীরা করত, এই দৃশ্য আজকে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা করত, এই দৃশ্য আজকে যদি জাতীয় পার্টির নেতাকর্মীরা করত, সেটা বাংলাদেশ জুড়ে একটা ঝড় উঠে যেত। এখন তারা লেবাসে হুজুর, তাদেরকে নিয়ে কথা বলা যাবে না কেন ভাই? দেখেন, ভারতের অনেকে বলেন তোমাদের দেশে, আমাদের দেশে যখন ঘটনা হয় আমরা এগুলো নিয়ে শক্তভাবে কিন্তু প্রটেস্ট করি, কারণ এই দেশটাতে ধর্মের নামে যে ব্যবসা, ধর্মের নামে যে বিভাজন, এগুলো যত দিন যাচ্ছে ততই আমার কাছে মনে হচ্ছে আরো বড় আকারে সামনে আসছে। ওয়াজের মাঠেও এই হুজুরগুলো একে অন্যের বিরুদ্ধে একজন আরেকজনকে কাফের ফতোয়া দেন, একজন আরেকজনকে দেশ থেকে পিটিয়ে বিদায় করার ঘোষণা দেন। যেমন মাওলানা আজহারিকে নিয়ে আপনি দেখছিলেন, খেয়াল আছে তো? তৎকালীন সময় আমি বলছিলাম যে আপনারা নিজেদের কপালে কিন্তু নিজেরা বিপদ টেনে আনছেন। এরপর পরই আওয়ামী লীগ সরকার ওয়াজের মাঠ নিয়ে কিন্তু নানান আলোচনা সংসদে হলো। এরপর যে সকল হুজুররা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিতেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা শুরু করলো। এখন মোটামুটি আলেমদের মধ্যে বড় একটা অংশ তারা প্রকাশ্যে আছেন। এখন সাতপন্থী জুবায়েরপন্থীদের ফাইনাল যে বক্তব্য আমরা দেখলাম, যে সাতপন্থীরা মাঠ ছেড়ে দিয়েছেন, জুবায়েরপন্থীরা তারা সম্ভবত মাঠের দিকে আস্তে আস্তে যাবেন। তো সাতপন্থী যারা, তারাও তো বাংলাদেশের মানুষ, যারা জুবায়েরপন্থী তারাও বাংলাদেশের মানুষ, প্রত্যেকেই দেখতে আউটলুকিংয়ে পুরা মুসলিম, কিন্তু হাতের বাঁশের লাঠি, তাদের হত্যাকাণ্ডের মতন ঘটনা। আবার গতকালকে দেখলাম এক হুজুর বলছেন যে এই ঘটনাটা নাকি ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ঘটাইছে। আচ্ছা, আছে এরকম কোনো কথা? এই দেশে এখন আরেকটা ট্যাগের রাজনীতি শুরু হয়ে গেছে। যখনই কোনো অপরাধ হয় ঠেলা দিয়ে এটা যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের ওপর আপনারা ফেলে দিচ্ছেন। কিন্তু এই বিষয়গুলো কতটুকু জায়েজ হচ্ছে? আপনারা তো ধর্মকে রক্ষা করবেন শপথ নিয়েছেন। বাংলাদেশে এত পরিমাণ তরিকা, এত পরিমাণ হুজুর, এত পরিমাণ মানে ওয়াজ মাহফিল সব কিছু হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে ঐক্য কি তৈরি হচ্ছে? যত বেশি বেশি আমরা দেখছি এই বিশ্ব ইস্তেমার মতন একটা ঐতিহ্যবাহী প্রোগ্রামকে আজকে কিভাবে বিশ্ব মিডিয়ার কাছে নেগেটিভলি তুলে ধরা হয়েছে। আপনি দেখছেন সারা পৃথিবী থেকে এই বিশ্ব ইস্তেমাতে মানুষ আসতো। বাংলাদেশের অন্যান্য কিছুতে যতই বিভাজন ছিল, কিন্তু রাজনৈতিক নেতারাও কিন্তু এই বিশ্ব ইস্তেমাতে সবাই একটা জায়গা থেকে মোনাজাত করতো, দেশের জন্য শান্তি চাইতো, এই মুসলিম উম্মার জন্য শান্তি চাইতো। কিন্তু আজকে যে ঘটনা আমরা দেখলাম, এই যে ভিডিওর প্রথমে যেটা দেখালাম, এরপরে বিভিন্ন বক্তব্য, রক্তের বদলা রক্ত দিয়ে নিতে হবে, মানে আপনারা কি ফাইজলামি পাইছেন? সাময়িকভাবে এই বিশ্ব ইস্তেমাকে সম্পূর্ণ বন্ধ করা দরকার। এরপর এই সাতপন্থী, জুবায়েরপন্থী যারা কন্ট্রোলার আছেন তাদেরকে একসাথে কইরা সবক নিতে হবে যে কখনো ইস্তেমার মাঠে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড অথবা এরকম রক্তাক্ত ঘটনা আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না। দেখেন, আমরা পরিপূর্ণভাবে ইসলামকে ফলো করতে পারি না, কিন্তু তার মানে এই না যে আমরা একজন আরেকজনরে মাইরা ফেলি, পিটাই আপনাদের মতন এরকম অবস্থান তৈরি করি। সবাই হয়তো খারাপ না, বেশিরভাগ মানুষ ধর্মীয় অনুভূতি থেকে এদের পিছনে পিছনে ঘুরে, কিন্তু আপনারা কিসের দাওয়াত দিলেন? আজকে একটু নিজেরা চিন্তা করে দেখুন তো, এই ধরনের কর্মকাণ্ড আদৌ কি বাংলাদেশের জমিনে কোনোভাবে মেনে নেওয়া যায়? এগুলো বন্ধ করতে হবে। যারা এই ঘটনা ঘটিয়েছে প্রত্যেকের ফুটেজ দেখে দেখে এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আর যদি না পারেন তাহলে এরা কিন্তু আরো বড় আকার ধারণ করবে। এগুলো একটা অশনি সংকেত তৈরি হচ্ছে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।